সবাই তাকায় তাকায় দেখতেছিলেন যে এটা কি করলো, এটা তো পুরা ছাই হয়ে যাবে। একটু পরে উনি বাহির করে নিয়ে এসে ঝাড়া দিছেন, ময়লা পরিষ্কার, আগুন ময়লা খায়া ফেলছে, ছাই বানায়া দিছে। ঝাড়া দিছেন, পরিষ্কার হয়ে গেছে, দস্তরখান বিছায়া দিছেন। সবাই জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? তো বলতেছে এটা জাদু না, এই দস্তরখানি আল্লাহ রসুল খাইছিলেন আর এটার ভিতরে হাত মুছছিলেন। ওই দিন থেকে আমি দস্তরখানকে এইভাবে পরিষ্কার করি। ময়লা তো খায় বটে, কিন্তু দস্তরখানের একটা সুতা খাওয়ার ক্ষমতা রাখে না। যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন পাওয়ারফুল যতই হোক একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না। আবু তালেবকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে রাখতেছিলেন আর চিৎকার দিয়া বলতেছিলেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আপনার ঋণ শোধ করতে পারলাম না, আপনি আমার জন্য শোধ করার কোন রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁট হেলান, হেলাইলেন না। যদি চুপও থাকতেন তো কিছু একটা করার সুযোগ ছিল। আপনি তো মৃত্যু লগ্নে একটা চিৎকার দিয়া মক্কাবাসীকে শোনায়া দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে, ধর্মের উপরে আমি চলে যেতেছি। সত্য এটাই। কয়দিন আল্লাহর থেকে দূরে থাকা, আল্লাহর থেকে যে দূরে, আমি তো একটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিলাম যে 5 ওয়াক্ত নামাজ মাত্র 1 ঘন্টার জন্য